তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাইকে কেমন আছে? আশা করি খুব ভালো আছে। আমি খুব ভালো আছি। শুরু করে দিয়েছি আজকে আবার নতুন আরেকটা ব্লগ। তো ঘুম থেকে উঠেই আমি আজকে স্নান টান করে নিয়েছি, বাসি কাজ সব কিছু করে তারপর স্নান করে আসলাম। আর অনেকগুলো কাপড় ছিল, কাপড়গুলো কালকে ভিজিয়ে রেখেছিলাম আর আজকে ধুয়েছি। আর কালকে রাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে কি বলবো, মানে খুব বৃষ্টি হয়েছে রাতে। ভাবিনি হঠাৎ বৃষ্টি চলে এসেছিলো, ভাবিনি বৃষ্টি হবে। তো বাইরে কাপড় চোপড় ছিল, তাই এগুলো সব কিছু মানে বৃষ্টিতে নোংরা হয়ে গেছে, তাই ধুয়ে দিলাম সকাল সকাল। তো এই যে ঘরটা এখনও ঝাড়ু দিইনি, ঘরটা ঝাড়ু দেবো, তারপর বেডটাকে গুছাবো। এই যে অবস্থা, ওরা ঘুম থেকে উঠেছে আর আমি বাইরে সব কিছু করে তো স্নান টান করে এবার বেডটা গুছিয়ে নিচ্ছি। তো ঘরটা আগে ঝাড়ু দিয়ে নিয়েছিলাম, তারপর বেডটা গুছাচ্ছি। আর আগে আমি কি করেছিলাম, আগে বাইরের কাজটা শুরু করে দিয়েছিলাম, কারণ কালকে রাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে আর গাছের পাতা পড়ে পুরো উঠানটা নোংরা হয়ে গিয়েছিলো। তার জন্য আর এই যে লেপটা আমি রেখে দিচ্ছি, কারণ এখন ঠান্ডাটা মানে অল্প কমে গেছে, তার জন্য লেপটা আর লাগছে না, তাই লেপটাকে রেখে দিচ্ছি। আর বাইরে এত পরিমাণে বৃষ্টি হয়েছিল, তার জন্য ভাবলাম না আগে উঠোনটা ঝাড়ু দিয়ে নিই, তাই উঠোনটা আগেই ঝাড়ু দিয়ে নিয়েছি। আর সিঁড়িটাও মানে অনেক মাটি ধুলো বালি পড়ে সিঁড়িটাও নোংরা হয়ে গেছিলো, তাই সিঁড়িটাও মুছে জল ঢেলে দিয়েছিলাম। তারপর স্নান টান সেরে তারপর ঘরে আসি। তো মানে ঘরের পিছন ঝাড়ু দিলে এমনিতেই স্নান না করে ঘরে আসতে কেমনটা লাগে, তার জন্য স্নান টান সেরে চলে এসেছে। আমি তো বলতেই ভুলে গেছি, আমি বাথরুমও পরিষ্কার করে নিয়েছিলাম আজকে। বাথরুমও এত নোংরা হয়েছিল, মানে এত নোংরা কি 2-3 দিন আগেই পরিষ্কার করেছিলাম, আর জানি না কে এসে এত নোংরা করে রেখেছিল। তো মানে আমাদের তো আবারই যেতে হবে, তো জানি না কে নোংরা করেছিল, তার জন্য বাথরুমটাকে পরিষ্কার করে নিয়েছিলাম। তারপর এই যে পিঠে বানিয়ে নিচ্ছি। প্রথমে সুজি কিশমিশ দিয়ে সুজিগুলোকে ভেজে নিয়েছিলাম, তারপর পিঠেগুলোকে রেডি করছি। আর একা হাতেই সব কিছু বানিয়েছি, অনেকগুলো পিঠে হয়ে গেছে। তো বাবা আসবেন বলেছিলেন তাই। আর এইদিকে দেখতে পাচ্ছ, মানে প্লেন যাচ্ছে উড়ে, তো আমি দৌড়ে বেরিয়েছি। ছোটোবেলার অভ্যাস, মানে ছোটোবেলায় এমনটা করতাম, এখনও আমি এমনটা করি, যখন দেখি প্লেন আসছে তো দৌড়ে বেরোই। তো পিঠেগুলোকে এখন সব কিছু ভেজে নিচ্ছি। আর আমার পিঠে ভাজা হয়ে গেছে। তারপর এখানে গরম জল বসিয়েছি, আর এখানে নারকেল কুড়িয়ে রেখেছি, গরম জল দিয়ে সিদ্ধ পিঠা বানাবো, তাই তো সিদ্ধ পিঠাগুলোকে আবার মানে বানিয়ে নিচ্ছি। আর মানে অনেক দেরি হয়ে গেছে, তারপর রান্না করব, রান্না করতে করতে অনেক লেট হয়ে যাবে আজকে। তো ওর পাপা এখনও আসেনি, আর মানে পিঠে করতে অনেক সময় লাগে, আর তা একা হাতে আমি করছি। তারপর এখানে মানে ওর পাপা কিছুটা বাসন করে কেটে রেখেছিল রান্নার জন্য, যখন গ্যাসটা ফুরিয়ে যাবে তখন রান্না করব। আর এই যে বাজার নিয়ে এসেছে, এখানে মুড়ি বিস্কিট, তারপরে হলুদ, বাসন ধোয়া সাবান, ওগুলো বলেছিলাম আমি নিয়ে আসতে, তো নিয়ে এসেছে। আর এখানে চানাচুরও নিয়ে এসেছে, চানাচুর আগের আছে, তারপরেও নিয়ে এসেছে, আমি বলিনি, তা হয়তো আর পাপা ভেবেছিল নেই, তার জন্য নিয়ে এসেছে। আর বিস্কিটগুলো আমি এবার সব কিছুকে গুছিয়ে নিচ্ছি। আর এই বিস্কুটগুলোই বেশি নিয়ে আসে, আমার পাপার নাকি ভীষণ ভালো লাগে এই বিস্কিটগুলো খেতে। তারপর এখানে মুড়িগুলোকেও আবার আমি রেখে দিচ্ছি ডাব্বার মধ্যে। আর এতদিন বাড়ির মুড়ি খেয়েছি, কারণ আমার বাড়িতে গেলেই আমার বাবা মুড়ি দিয়ে দেন 1 কেজি করে। তো মানে ওগুলো খেতে খেতে অনেক দিন লেগে যায়। আর আমাদের এখানে মুড়িটা খেতেও ভালো লাগে, দেশি মুড়ি। আর এখানে